একটা ফোনের প্রধান বা আসল কাজ কোনটা? কথা বলা। কিন্তু আজকাল ফোনগুলোতে এত ফিচার থাকে যে ফোন কোম্পানিগুলা ওই জিনিসটাই ভুলে যায়। এনিওয়ে মাত্র 13,000 টাকার ইনফিনিক্সের স্মার্ট 20 এই মডেলটা কিন্তু কথা বলা জিনিসটাকে একদম ভিন্ন একটা মাত্রায় নিয়ে চলে গিয়েছে। কথা হবে সেসব নিয়ে, বাট তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিপি, মানে আপনারা অনেকেই জানেন চাইনা টুইনা পাস। প্রেজেন্টিং ইনফিনিক্স স্মার্ট 20 ফ্ল্যাগশিপ ইন্সপায়ার্ড 3D ইফেক্ট ডিজাইন, IP64 রেটিং এবং 1.5 মিটার ড্রপ রেসিস্ট্যান্স, মিডিয়াটেকের হেলিও G81 চিপসেট, 120 হার্জের রিফ্রেশ রেট এবং পিওর ভয়েস নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, যেটা এই কম দামি ফোনে আমরা এই প্রথমবার দেখতে চলেছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দেখতে থাকো। বাট সবার আগে আমরা একটু ডিজাইনটা নিয়ে আলাপ করতে চাই। বুঝতেই পারতেছেন কোন ফোন থেকে অনুপ্রাণিত, আইফোন 17 প্রো সিরিজ অবশ্যই, বাট তারা এই জিনিসটাকে একদম ভিন্ন একটা মাত্রায় নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এইরকম ডিজাইন দেখতে দেখতে আমরা বোর্ড হয়ে গেছি যে ভাই আর কত, মানে আইফোন নতুন করে মডেল বের হলেই দেখবেন যে অন্য সব কোম্পানি তার মতো করে ডিজাইন দেওয়ার চেষ্টা করে। ইনফিনিক্সও করেছে, তবে এইখানে অন্যরকম একটা খেলা দেখিয়েছে ইনফিনিক্স। খেয়াল করে দেখেন, ক্যামেরা হাউজিংটা আপনার কাছে মনে হতে পারে যে এটা ডেফিনেটলি একটু বাম্পি বা উঁচু, বাট আসল মজাটা এখানে। হাত দিয়ে ধরলেই দেখবেন এটা পুরাপুরি সমান। এটার নাম ইনফিনিক্স দিয়েছে 3D ইফেক্ট ডিজাইন। দেখতে আইফোনের মতো লাগে, জাস্ট আইফোনের ক্যামেরা লেন্সগুলো হচ্ছে রাউন্ড শেপের আর এইটা ওভাল শেপের। আর কালারটাও দিয়েছে অরেঞ্জ, যদিও অন্যান্য আরও বেশ কিছু কালার রয়েছে, কিন্তু এই অরেঞ্জ কালারটা দেখে দূর থেকে যে কেউ মনে করতে পারে যে এটা আইফোন 17 প্রো সিরিজ। এনিওয়ে, আমরা আইফোনের ডিজাইন জিনিসটা আপাতত ভুলে যাই। ফোনটা যথেষ্ট স্লিম এবং বেশ ক্লিন মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, এইটা দেখে না বোঝার উপায় নাই যে মাত্র 13,000 টাকা দামের একটা ফোন। ওয়ার্কম্যানশিপ থেকে শুরু করে এর বিল্ড কোয়ালিটি, ফিনিশিং সবকিছুই খুবই চমৎকার। আমার কাছে অবশ্য এই ফোনের ডিজাইনটা কিছুটা ইনফিনিক্স নোট এইজের মতো মনে হলো, তবে এত দামি না হলেও বেশ প্রিমিয়াম একটা ফিল দেয় এই প্রাইস অনুযায়ী। ক্যামেরা হাউজিং এর এই জায়গাটা একটু গ্লসি ফিনিশ দিয়েছে তারা। ওভারঅল বাকি সব জায়গায় ম্যাট ফিনিশ, হাতের ছাপ খুব একটা লেগে থাকবে না। আর এই অরেঞ্জ কালারটা তো একটা ভাইরাল কালার, আপনারা অনেকে সেটা জানেন, যথেষ্ট আই ক্যাচি। মোট 4টা কালার এই ফোনটা অ্যাভেলেবেল: শ্যাডো ব্ল্যাক, পোলারিস টাইটানিয়াম, আমাদেরটা সানলাইট অরেঞ্জ এবং ক্লাউড লাইন ব্লু। পুরাটাই প্লাস্টিকের তৈরি হলেও সস্তা কোনো ফিল কিন্তু এই ফোনটা দেয় না। যথেষ্ট ডিউরেবল এবং ফোনটার থিকনেস মাত্র 7.7 মিলিমিটার। বেশ স্লিম ফোনটা। ফিঙ্গারপ্রিন্ট সাইড মাউন্টেড এবং ইনিশিয়ালি একটু অ্যানিমেশন ডিলে আমাদের কাছে লাগলো এই বাজেটে, যেটা অ্যাকসেপ্টেবল। 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট রয়েছে এবং সে সঙ্গে রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। হ্যাঁ, হাইব্রিড না, কিন্তু মানে হচ্ছে দুটা সিম কার্ডও ইউজ করতে পারবেন আর একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। ফোনটা যথেষ্ট বড় সড়ো, আপনি সিঙ্গেল হ্যান্ডে এটা ব্যবহার করতে পারবেন না, 2 হাত ব্যবহার করতে হবে। হ্যাঁ, পেছনের ডিজাইন ঠিকঠাক থাকলেও সামনের ডিজাইনটা দেখে আমার একটু মন খারাপ হয়েছে, বিশেষ করে নিচের দিকের এই বেজেলটার কারণে। আর ওভারঅল এটার বেজেল কিন্তু যথেষ্ট মোটা। তবে পার্সোনালি আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, প্রশংসা না করে পারতেছি না, সেটা হলো সামনের দিকে তারা ডিউ ড্রপ নজ দেয় নাই। মানে আজকাল অনেক 17-18 হাজার টাকা দামের ফোনেও দেখতেছি উপরে ডিউ ড্রপ নজ দিয়ে দিচ্ছে। থ্যাঙ্কস ইনফিনিক্স। এনিওয়ে, 13,000 টাকা দামের এই ফোনের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানান। দাম হিসেবে ডিসপ্লেটা আমার কাছে ঠিকঠাকই মনে হলো। 6.78 ইঞ্চির একটা HD+ রেজলিউশনের IPS প্যানেল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেটও আছে। যদিও এই হাই রিফ্রেশ রেট HD+ রেজলিউশনে খুব একটা কাজে আসে না, আপনারা সবাই সেটা জানেন। ভাই HD+ রেজলিউশন হলেও না এইটার কালার রিপ্রোডাকশন আমাদের কাছে বেশ ডিসেন্টই মনে হলো, যথেষ্ট ভাইব্রেন্ট এবং শার্প লেগেছে। আর এর যে ব্রাইটনেস, ইনডোর কন্ডিশনের ঠিকঠাকই মনে হলো আমার কাছে, যদিও আউটডোরে গেলে একটু ঝামেলায় পড়বেন। এটার ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 700 নিটস। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, অন্যান্য কম দামি ফোনে কিন্তু কালার শিফটিং ইস্যু বা ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কোনো ইস্যু থাকে না, এইটাতে সামান্য একটু ইস্যু খেয়াল করলাম, মানে আরেকটু বেটার হতে পারতো। এই ডিসপ্লেটা আমার কাছে বেসিক ইউজের জন্য ঠিকঠাকই মনে হলো। হোম এন্টারটেনমেন্ট, সোশ্যাল মিডিয়া বা টুকিটাকি গেমিং এর জন্য ঠিকই আছে। হেলিও G81 আলটিমেট এই চিপসেটটা এখানে ইউজ করেছে। আমি এটাকে খারাপ বলবো না ভাই, খারাপ বলার সুযোগ কিন্তু আজকাল নাই, আপনারা সবাই সেটা জানেন। ফোনের দাম কিন্তু হু করে বেড়ে যাচ্ছে। মানে এই ফোনটার দাম 13,000 টাকা তো বেস ভেরিয়েন্টের। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস বলা হয় নাই, 464 হচ্ছে বেস ভেরিয়েন্ট, 428 একটা আছে। 464 দাম হচ্ছে 12,999 টাকা, আর 428 ওইটার দাম 15,000 টাকার আশেপাশে। সো এই ফোনটা যদি এই যে ফোনের দাম আজকাল অনেক বেড়ে গিয়েছে তার আগে হতো, তাহলে ডেফিনেটলি এটা 10,000 টাকার আশেপাশে দাম হতো। সো
সেই বিবেচনায় আমি বলবো যে ঠিকঠাকই মনে হয়েছে আমার কাছে G81টা। G81 এর আবার আলটিমেট, এটাকে অনেকে এন্ট্রি লেভেলের গেমিং চিপসেটও বলেন, বাট আমি গেমিং চিপসেট বলতে রাজি না, কারণ গেমিং অত সস্তা জিনিস না। এনিওয়ে, বেসিক ইউসেজের জন্য এইটা যথেষ্ট ভালো একটা চিপসেট আমি বলবো। আর এতে যে জিপিইউ আছে সেটা ARM Mali G52 MC2, যার স্পিড হচ্ছে 820 মেগাহার্টজ, খারাপ না জিনিসটা। LPDDR4X হচ্ছে এটার র্যামের ভেরিয়েন্ট, আর যে স্টোরেজ আছে এতে সেটা eMMC 5.1। এইটা আসলে 13,000 টাকা দামের ফোনে অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়। ভাই নাক ছিটকায়েন না, eMMC 5.1 এইটারে আজকাল 13,000 টাকায় খুব বেশি খারাপ বলা যাচ্ছে না। একটু খবর নিয়ে দেখেন, স্টোরেজের যে সংকট শুরু হয়েছে, আমার তো মনে হয় কিছুদিন পরে ফোন নির্মাতারা ফোন বানানো বন্ধই করে দিতে পারে, এরকম একটা সিচুয়েশন চলতেছে। এটার ওএস হচ্ছে XOS 16, আবার অ্যান্ড্রয়েড 16ও পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স। সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ পজিটিভ আমার কাছে মনে হলো। ইউআইটা আগের থেকে অনেকটা স্মুথ মনে হয়েছে, আর অ্যাপ সুইচিং, অ্যানিমেশন, ট্রানজিশনগুলো মোটামুটি স্মুথ ছিল, মানে অনেক স্মুথ বলা যাবে না যেহেতু এন্ট্রি লেভেলের ফোন। আর হালকা পাতলা মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে খুব বেশি ভারী অ্যাপ যদি রান করেন ল্যাগ শুরু হয়ে যাবে, এবং স্পেশালি ব্যাকগ্রাউন্ডে যদি 5টা বা 6টার বেশি অ্যাপ থাকে তখনই দেখবেন যে একটু স্লো হয়ে গিয়েছে, একটু স্ট্যাটার দেখা দিয়েছে। কারণ এতে যেহেতু কম র্যাম ব্যবহার করেছে, আবার স্টোরেজের ভেরিয়েন্টও খুব বেশি সুবিধার না, eMMC 5.1, সুতরাং একটু স্ট্রাগল তো করবেই, সেটাই নর্মাল। তবে আপনি চাইলে লাইটার টাইপের অ্যাপগুলো চালাতে পারেন, তাহলে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আমি আগে যেটা করতাম, যখন এন্ট্রি লেভেলের ফোনগুলো ব্যবহার করেছি, তখন কিন্তু আমি যে অ্যাপগুলো খুব বেশি প্রতিনিয়ত ব্যবহার করা হয় না, ওইগুলো আমি আনইনস্টল করে ফেলতাম। কারণ হচ্ছে অতিরিক্ত অ্যাপ যতই আপনি কমাবেন ততই ফোনের উপরে চাপ কম পড়বে, হেডরুম বেশি থাকবে, ফোনটা ব্যবহার করে মজা পাবে। আমার যুক্তি হচ্ছে যে প্লে স্টোরে তো অ্যাপগুলো আছেই ভাই, আমি আপাতত আমার ফোন থেকে রিমুভ করে দিই, মাসে একবার লাগে আমি তখন নামাই নিলাম, এখন তো ইন্টারনেট অ্যাভেলেবেল। বাই দ্য ওয়ে, এন্ট্রি লেভেলের ফোন হলেও কাস্টমাইজেশনের কিন্তু প্রচুর অপশন এতে আছে, প্রচুর থিম পেয়ে যাবেন, আইকনগুলো আপনি ইচ্ছা মতো সাজাতে পারবেন, লক স্ক্রিন স্টাইল চেঞ্জ করা যাবে। টকিং অ্যাবাউট দ্য লক স্ক্রিন, দেখেন ভাই অবস্থা, মানে পুরাটাই আইফোন 17 সিরিজের আর কি, এইখানে অনুপ্রাণিত আর কি, কপি বলা যাবে না। সো পুরাপুরি তারা একটু সিমিলারিটি দেওয়ার চেষ্টা করেছে এখানে। ও হ্যাঁ, কিছু ব্লটওয়্যার আছে কিন্তু, আর আপনি চাইলে এগুলো বেশিরভাগই আনইনস্টল করতে পারবেন। আমরা পারফরমেন্স টেস্ট করেছি এবং AnTuTu-তে স্কোর এসেছে 3,48,824, গিগবেঞ্চে সিঙ্গেল করে 439, আর মাল্টি করে স্কোর পেয়েছি 1,293। সো স্কোর দেখেই অলরেডি বুঝতে পেরেছেন যে এইটা হেভি পারফরমেন্স সেন্ট্রিক ফোন না, তবে ডে টু ডে টাস্ক যেমন সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইউটিউব, লাইট মাল্টিটাস্কিং এইসব স্মুথলি হ্যান্ডেল করতে পারে। তবে হেভি অ্যাপ বা ইন্টেন্সিভ গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু এর কাছ থেকে আশা করা যাবে না। টকিং অ্যাবাউট দ্য গেমিং, এটা দিয়ে ক্যাজুয়াল গেমিং আপনি করতে পারবেন। ফ্রি ফায়ার ভালোভাবে আমরা খেলতে পেরেছি, খুব বেশি ইস্যু ফেস করি নাই। এটা দিয়ে পাবজি খেলে খুব একটা শান্তি পাবেন না, কারণ হচ্ছে আপনাকে এত বেশি কম্প্রোমাইজ করতে হবে, গেম প্লের মজাটাই নষ্ট হয়ে যাবে। এনিওয়ে, তারপরও খেলা যাবে, বাট আপনাকে অনেক অনেক বেশি কম্প্রোমাইজ করতে হবে। Asphalt 9 আমরা লো সেটিংসে ম্যানেজেবল গেম প্লে পেয়েছি, বাট এই ফোনটা হচ্ছে 2D টাইপের গেমের জন্য যথেষ্ট ভালো। 5200 mAh এর ব্যাটারি এর মধ্যে আছে, ফোনটা যথেষ্ট পাতলা, আজকাল তো পাতলা ফোনের একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। সো ইনফিনিক্স বা পেছনে থাকবে কেন, কম দামি ফোনও তারা এই স্লিম ফিলিংটা আপনাকে দিচ্ছে। সো পাতলা হলে যে সমস্যাটা হয় আর কি, ব্যাটারি ক্যাপাসিটি কম, 5200 mAh। আই থিঙ্ক দিস ইজ অ্যাকসেপ্টেবল কনসিডারিং দ্য প্রাইস অ্যান্ড দ্য থিকনেস, বাট আমার একটু অবজারভেশন এখানে আছে। আর অবজারভেশনটা হচ্ছে তারা বক্সের মধ্যে চার্জার দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। আর এই প্যাকেটটা খোলে না কেন, যাই হোক, চার্জার একটা দিছে, 10 ওয়াটের চার্জার দিছে। তাও যদি ফোনে 10 ওয়াট চার্জ সাপোর্ট থাকতো আমি মেনে নিতাম জিনিসটারে। এত কিছু কি বাই দ্য ওয়ে, এর মধ্যে তো অনেক কিছু দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ব্যাক কভার দেখা যাচ্ছে, এবং এইটা ফোনে লাগালে কিন্তু ফোনের চেহারাটা খুব বেশি খারাপ হয় না। দেখেন অরেঞ্জই থাকে, এই সুযোগে দেখা ফেললাম আর কি। তো যেটা বলতেছিলাম যে চার্জারটা তারা দিছে, এটা কিন্তু 10 ওয়াটের, কিন্তু ফোন সাপোর্ট করে 15 ওয়াটের, আর 5 ওয়াট গেল কই, আমার চার্জার বাইরে থেকে কিনতে হবে। এনিওয়ে, এই প্রবলেমের একটা সলিউশন অবশ্য আছে, যেহেতু ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম, আবার বেশি স্পিডের চার্জারও তারা বক্সে দেয় নাই। ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু কিনতে পারেন আপনারা। আর আজকাল বাজারে কিউসিওয়াইয়ের এই কিউট দেখতে পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু অনেক অনেক পপুলার, আপনি চাইলে পকেটেও নিতে পারবেন, দেখতে খুব সুন্দর যেমন, তেমনি এইটার পারফরমেন্সও যথেষ্ট ভালো, সর্বোচ্চ 35 ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড আপনি পাবেন। পাশাপাশি কিউসিওয়ার কিন্তু বিভিন্ন রেঞ্জের চার্জিং ব্রিকও রয়েছে, যেহেতু ইনফিনিক্সের এই ফোনের সঙ্গে 15 ওয়াট চার্জিং স্পিডের কোনো চার্জার দেয় নাই, আপনি চাইলে ভালো মানের একটা
চার্জার কিউসিআই ব্র্যান্ডের কিনতে পারেন। সিঙ্গেল ফায়ারিং লাউড স্পিকার আর কি, বটম ফায়ারিং বলা যাবে না, আর কারণ এটা ওপরের দিকে দিচ্ছে তারা। এটা আজকাল অনেক ফোনে আমি দেখতেছি। ইনিশিয়ালি আমার কাছে জিনিসটা খুব বেশি পছন্দ হয় নাই, কারণ স্পিকারের গ্রিল তো সবসময় আমরা নিজেই দেখে আসছি। বাট আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখতেছেন, মানে ভিডিওটা তো উপরের দিকে থাকে, তো সাউন্ড উপরের দিক দিয়ে বেরোচ্ছে। এইটা আপনারা কিভাবে দেখতেছেন, বা আপনারা চান কি না উপরের দিকে লাউড স্পিকার গ্রিল থাকুক, একটু কমেন্টে জানাবেন। আর কোয়ালিটি মোটামুটি আর কি, মানে ওকে টাইপের, কাজ চলে যাবে। এইটার কোয়ালিটি আমার কাছে অতটা ভালো মনে হয় নাই। দাম কম, কি আর করা, পয়সা কম থাকলে ভাই কত কিছু মেনে নেওয়া লাগে। অলরাইট, পয়সা কম অনেক কিছুই মেনে নিতে আমি পারি, কিন্তু ভাই এটার পেছনে মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা, এইটা কিভাবে মেনে নিব বলেন? এত সুন্দর আইফোনের মতো করে ডিজাইন করছে, কিন্তু ক্যামেরা দিছে মাত্র 8 মেগাপিক্সেল, এটা হইল না? মানে 13,000 টাকা কিন্তু খুব বেশি কম টাকাও না। আজকাল 13,000 টাকার অনেক ফোন কিন্তু মার্কেটে আছে, তাই বলে 8 মেগাপিক্সেল, এটা তো 2017 বা 18 সালে আমরা দেখতাম আর কি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিছে। আর একটু বেটার দিলে ভালো হইতো আর কি, কম করে হলো 32 মেগাপিক্সেল দিলে ভালো হইতো। সামনেও একই ভাই, পেছনে সামনে 2 জায়গায় 8 মেগাপিক্সেলের সেন্সর তারা দিছে। কোয়ালিটি কেমন চলেন দেখে আসি। কোয়ালিটি ভাই ওকে টাইপের, তবে একটা ব্যাপার সত্যি, মানে অনেক ক্যামেরায় যে 32 মেগাপিক্সেলও দেয় কম দামে, সেইগুলোর কোয়ালিটিও যে অনেক ভালো সেইটা জোর দিয়ে বলার সুযোগ নাই। এইটার 8 মেগাপিক্সেলের কোয়ালিটি যেমন, অনেক ফোনের 32 মেগাপিক্সেলেরও একই কোয়ালিটি আমরা দেখছি ভাই হাতে নাতে। ওকে টাইপের কোয়ালিটি পাবেন, প্রচুর আলো লাগে ছবি তুলতে, ডে লাইটে ভালো ছবি পাবেন, অথবা ইনডোরে ছবি তুলতে হলে আপনাকে প্রচুর আলো প্রোভাইড করতে হবে। আলো কম, ছবি খারাপ, সহজ হিসাব। ডাইনামিক রেঞ্জের কোনো বালাই নাই, আর এক্সপোজার কন্ট্রোলেও কিছু গন্ডগোল আছে, আপনাকে একটু বুঝে শুনে ছবি তুলতে হবে। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়, মানে খুব বেশি এক্সপেকটেশন নিয়ে ছবি তুললে আপনি একটু কষ্ট পাইতে পারেন, বাট দাম বিবেচনায় খুব একটা খারাপও না। মানে এরা নাম্বার গেম খেলে নাই, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। মানে আপনারা 108 মেগাপিক্সেল দিল, কিন্তু ছবি হলো 5 মেগাপিক্সেলের মতো, তাইলে তো কষ্টটা বেশি পাইতেন। সো 8 মেগাপিক্সেল দিছে, ছবির কোয়ালিটিও 8 মেগাপিক্সেলের মতোই। সো ক্যামেরা নিয়ে আসলে ওই যে ওয়াও এত সুন্দর ক্যামেরা, ওই টাইপের কোনো ফিল আমি পাই নাই, বাট ইটস ওকে। কানেক্টিভিটিতে ওয়াইফাই 5 পাবেন, স্বাভাবিকভাবে এটাই অ্যাকসেপ্টেবল এই প্রাইস রেঞ্জে। আর ব্লুটুথ ভার্সন আমি কোথাও খুঁজে পেলাম না ভাই, মোস্ট প্রবাবলি 5.2 বা এর আশেপাশে হবে। তবে এই ফোনে আইআর ব্লাস্টার দিছে ভাই, এটা একটা সারপ্রাইজ। 13,000 টাকা দামের একটা ফোন, আইআর ব্লাস্টার আছে, এবং এটা অনেক কাজের। বিশেষ করে যে গরম চলে আসতেছে, অনেকে এসি অন অফ করবেন, রিমোট খুঁজে পাবেন না, টিভি দেখেন অনেকে, সব কাজ আপনি ফোন থেকেই করতে পারবেন। আবার আলট্রা লিঙ্ক নামক একটা জিনিস আছে, কোনো রকম নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই কিন্তু আপনি আরেকটা ইনফিনিক্স ফোনে এই প্রযুক্তির মাধ্যমে কল করতে পারবেন, এবং অনেক দূর পর্যন্ত এই কাভারেজটা পাবেন। এবং শুরুতে যে জিনিসটা বলতেছিলাম, পিওর ভয়েস নামক একটা জিনিস তারা এখানে ইনক্লুড করছে, যেটা আপনার কথা বলার অভিজ্ঞতাকে পাল্টে দেবে। চলেন একটু ডেমনস্ট্রেট করে দেখাই। অলরাইট, এই অপশনটার নাম হচ্ছে কল নয়েজ সাপ্রেশন। সেটিংস থেকে এই অপশনে আপনি ট্যাপ করবেন, এরপরে খেয়াল করে দেখেন পিওর ভয়েস নামক একটা অপশন রয়েছে। পিওর ভয়েসে আপনাকে ট্যাপ করতে হবে, এরপরে আপনাকে একটা ভয়েস প্রিন্ট রেকর্ড করতে বলবে। অ্যাড ভয়েস প্রিন্টে ট্যাপ করার পরেই স্টার্ট রেকর্ডিংয়ে আপনি প্রেস করবেন, এরপর শুরু হয়ে যাবে খেলা। ট্যাপ টু রেকর্ড অপশন চালু করে দিলাম, এবং এখন যে ভয়েসটা রেকর্ড হবে সেই ভয়েসটা কিন্তু এই ফোনের মেমোরিতে রেকর্ড হয়ে থাকবে আজীবনের জন্য। ওই ভয়েস থেকে যখন কেউ কল করবে, ফোন অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করবে এবং আশেপাশের সমস্ত নয়েজ কিন্তু গায়েব করে দেবে। তবে আপনাকে 30 সেকেন্ডের একটা ভয়েস স্যাম্পল এখানে ব্যবহার করতে হবে। 30 সেকেন্ড শেষ হয়েছে, আমরা এখন এটাকে স্টপ করব। এখন রিকগনাইজ ভয়েস প্রিন্ট নামক একটা ফাংশন চালু হয়ে গিয়েছে, সাকসেসফুলি অ্যাডেড। ব্যাস, আপনার পিওর ভয়েস এখন রেডি। এরপর থেকে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, অটোমেটিক্যালি ওই ভয়েসটা ডিটেক্ট করবে এবং আশেপাশের সমস্ত নয়েজকে গায়েব করে দিবে। অলরাইট, প্রচুর এআই ফিচার তারা ইন্টিগ্রেট করেছে এই ফোনে, কম দামি হলেও। এর মধ্যে কিছু আপনার কাজে আসবে। ডক স্ক্যানটা আমার পার্সোনালি বেশ ভালো লাগছে, আর এআই ফটো এডিটিং এসব তো পুরান জিনিস এতে আছে। সো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের ভিডিওর। শেষ কথা আমি যেটা বলতে পারি, যেহেতু ফোনের দাম অনেক বেড়ে গিয়েছে, অপশন কিন্তু অনেক কমে যাচ্ছে আজকাল। মানে আগে যে ফোনের দাম আপনি 20,000 টাকা দিতেন, ওইটা কিন্তু এখন আপনাকে 23, 24, 25,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে আর কি, দেখতেছি আমরা মার্কেটে। এন্ট্রি লেভেলের ফোনেও একই অবস্থা। সো 13,000 টাকা এটা খুব বেশি খারাপ অপশন না, খুবই স্টাইলিশ ভাই, এইটা গ্যারান্টি দিতে পারি আমি আপনাকে। মানে এই যে দেখেন, মানে ব্যাক কভারটা ব্যবহার করলে একটা প্রিমিয়াম ভাইব পাওয়া যাচ্ছে, আর এটার বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। আইফোন একটা ফিল পাবেন আপনি, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। বাট দাম বিবেচনায় এটার পারফরমেন্স, এটার যে স্পেক, একেবারে ইগনোর করার মতো না, ভালো একটা অপশন। বাট তারপর আমার কাছে মনে হয়েছে যে এটা যদি 12,000 টাকায় মোটামুটি কাভার করা যেত, তাহলে আরও ভালো হতো।
এনিওয়ে আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং এটা কি চাইনা টুইনা পাস করলো এই বাজেটে, কত পাইতে পারে 100-র মধ্যে একটু কমেন্টে জানান। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।